আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি ঝালমুড়ির মশলার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াইয়ে বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি নিব, কারণ মশলাতে তেল বেশি থাকলে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তেজপাতাটা ভাজতে ভাজতে সবাই জানিয়ে দিন কার কার ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে। নিশ্চয়ই সবারই পছন্দ, বিশেষ করে মেয়েরা তো অনেক বেশি পছন্দ করে ঝালমুড়ি। এখন আমি তেলটার মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। লবণ দিয়ে আমি কড়াইটাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা লেগে না যায়। যখন থেকে আমি এই মশলাটা বানানো শিখেছি, আমার আর বাইরে গিয়ে ঝালমুড়ি খেতে ইচ্ছে করেনি। আসলে ঘরের মধ্যে যদি জিনিসপত্র থাকে, বাইরে গিয়ে আর কিনে খাওয়ার কি দরকার। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দেখুন পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে সরিষার তেল থেকে কিভাবে ফেনা ছুটছে। আমার চুলা বন্ধ করে ফেনা কমিয়ে নিতে হয়েছে। আপনারা আগে থেকেই চুলার জালটা কমিয়ে রাখবেন। আমিও কমিয়ে রেখেছিলাম, কিন্তু তবু অনেক ফেনা উঠেছে। চুলার জালটা কমিয়ে রেখে আস্তে আস্তে মশলাটা নাড়তে নাড়তে আস্তে আস্তে মশলাটা নাড়তে নাড়তে আমরা বানিয়ে নেব। তারপর আমি একটু রসুন, একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর মশলাটা আপনারা অনবরত নাড়তে থাকবেন, নয়তো নিচে লেগে যাবে। আমি কিছুটা পরিমাণে হলুদ, একটু গুঁড়া মরিচ, আমাদের স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আসলে আমি কিছু অত মেপে টেপে নিইনি। তারপর গরম মশলা দিয়ে দিলাম। যে গরম মশলা গরুর গোশতে বা মুরগির ইউজ করেন সেই গরম মশলাই দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি এখানে কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে। জালটা অবশ্যই কমিয়ে রাখবেন, নয়তো ফেনা উঠতেই থাকে। এখন আমি এখানে কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমাদের বাসায় যেহেতু ঝাল একটু খেতে পছন্দ করে, তাই শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝালে গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি দিব হচ্ছে বোম্বাই মরিচ কেটে দিব। বোম্বাই মরিচটা দেওয়া হচ্ছে স্মেলের জন্য। আসলে এটা ঝাল, তেমন স্মেল আসবে, এই জন্য দেওয়া। বোম্বাই মরিচ আপনারা যদি চান দিতে পারেন, আর না চাইলে না দেন। আর যদি দেন তাহলে দেওয়ার সাথে সাথে ভালো মতো হাত ধুয়ে নেবেন কিন্তু। এখন আমি দিয়ে দিলাম এটার মেন উপকরণ, সেটা হচ্ছে সরিষার বাটা। সরিষা বাটা দেওয়ার পরে মশলাটা অনেকটা ঘন হয়ে আসবে আর নিচে লাগতে থাকবে, তাই নাড়াচাড়া দিতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর মশলার কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে ঘরে মশলা তৈরি করে তারপর ঝালমুড়ি খেতে পারেন। ধন্যবাদ।